এই ভিডিওতে আমরা ডিসকাশন করব লস অফ মোশনের টপিকই নিয়ে, যেটা হচ্ছে সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন হচ্ছে বলছে স্টেটমেন্ট হচ্ছে দ্য এক্সটার্নাল ফোর্স, এই যে এক্সটার্নাল ফোর্স আছে কোনো একটা বডির উপর অ্যাক্টিং অন এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, momentum and it takes place in the direction of applied force, মানে মোমেন্টাম চেঞ্জ সেই ডিরেকশনেই হচ্ছে যে ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, এটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, এবার এর ম্যাথমেটিক্যাল ফর্ম নিয়ে একটু দেখা যাক। যে মনে কর কোনো একটা বডি এম মাসের একটা বডি ইউ ভেলোসিটি নিয়ে ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ও স্টার্ট করেছে, নিয়ে আফটার এ টাইম টি ওর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে ভি। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু এই নিউটন সেকেন্ড ল এর ইনিশিয়াল মোমেন্টাম তাহলে কি ছিল, m মাল্টিপ্লাইড বাই ইউ। এর ফাইনাল মোমেন্টাম কি হয়েছে, m মাল্টিপ্লাইড বাই ভি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এটা, ফাইনাল মোমেন্টাম এটা, দ্যাট ইজ চেঞ্জ অফ মোমেন্টাম কত, m v মাইনাস e। ঠিক আছে, তো চেঞ্জ অফ মোমেন্টাম এখানে আমার কত হয়েছে, m v ইকুয়াল টু মানে দেখ u প্লাস at আমরা জানি, তাহলে u প্লাস তাহলে v মাইনাস u মানে কি at, তাহলে a মাল্টিপ্লাইড বাই t। ঠিক আছে, তাহলে এখানে মোমেন্টাম চেঞ্জ আমার হয়েছে এতটা, তাহলে দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই যে মোমেন্টাম চেঞ্জটা যদি টাইম দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এই ফ্যাক্টরটাকে কি বলে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এখানে কত হয়েছে, m মাল্টিপ্লাইড বাই a, কারণ টিটা আমার এইদিকে ডিভাইড হয়ে গেছে, তাহলে দ্যাট ইজ দ্য ফ্যাক্টর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আর ফোর্স অ্যাকর্ডিং টু সেকেন্ড ল এইটার সঙ্গে ফোর্স হচ্ছে প্রপোর্শনাল। তাহলে ফোর্স যদি এটার সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে আমি এটা বলতে পারবো যে উল্টোটাও কিন্তু এর ট্রু। ঠিক আছে, মানে এটা এর সঙ্গে যদি প্রপোর্শনাল হয় উল্টোটাও কিন্তু ট্রু হয়। তাহলে আমি এখানে বলতে পারবো যে force actually according to second law, force actually rate of change of momentum এর সঙ্গে proportional। ঠিক আছে, or F equal to আমার k multiplied by delta p by t। তাহলে proportional কে ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট অ্যারাইজ করে, এই কনস্ট্যান্টটা হচ্ছে আমার এখানে k, that is F equal to k m a। ঠিক আছে, তাহলে ফোর্সের আমার অ্যাকচুয়ালি এখানে ডেফিনেশন এলো kma। এবার আমরা ফোর্সের ইউনিট এমন ভাবে আমরা চয়েস করছি যাতে kটা এখানে 1 হয়ে যায়, দ্যাট ইজ F equal to ma, রিলেশনটা আমার এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল আমি F equal to ma এখান থেকে অ্যাকচুয়ালি অ্যারাইভ করলাম এই ফর্মুলাতে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা অ্যাকচুয়ালি সিজিএস ইউনিট অফ ফোর্স, এসআই ইউনিট অফ ফোর্স সব বানাতে পারি। সিজিএস ইউনিট অফ ফোর্স কি হবে, এম এর ইউনিট হচ্ছে গ্রাম, তাহলে গ্রাম, এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড পাওয়ার -2, দ্যাট ইজ এই কেজি সেন্টিমিটার পার সেকেন্ড -2 এই ফ্যাক্টরটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি না ডাইন। ঠিক আছে, আর এসআই তে এর ইউনিট তাহলে কি হবে, কেজি, কেজি মিটার সেকেন্ড পাওয়ার -2 এই ফ্যাক্টরটাকে অ্যাকচুয়ালি কি বলে, নিউটন। ঠিক আছে, তাহলে আমরা সিজিএস ইউনিট অফ ফোর্স, এসআই ইউনিট অফ ফোর্স, ঠিক আছে, এগুলো সব পেয়ে গেলাম। আমরা সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে কিন্তু রিলেশন আনতে পারি, সেই রিলেশনটা তোরা আইসিএসসি তে বা মানে 10 লেভেলে পড়েছিস আর কি, 1 নিউটন ইকুয়াল টু 10 পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, এই হচ্ছে আমার সেকেন্ড ল। নেক্সট আমাদের এখানে একটা নতুন কোয়ান্টিটি আসবে যার নাম হচ্ছে ইম্পালস। ইম্পালস কথাটার মানে হচ্ছে, মনে কর ইন কেস অফ ক্রিকেট, ঠিক আছে, ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কি হয়,
যখন কেউ ব্যাট করছে, বোলার বল করছে, বলের সঙ্গে ব্যাটের কতক্ষণ টাচ থাকে? জাস্ট সামান্য টাইম। আর এখানে একটা হিউজ ফোর্স কিন্তু বল দিয়ে, মানে বল দিয়ে কিন্তু একটা হিউজ ফোর্স ব্যাটের উপর আসছে, ঠিক আছে? তার মানে এখানে যখনই আমাকে একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স একটা শর্ট ডিউরেশনের জন্য যখন অ্যাক্ট করবে, ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স একটা শর্ট ডিউরেশনের জন্য যখন অ্যাক্ট করবে, তখন এই ফোর্স আর টাইমের যে প্রোডাক্টটা, দ্যাট ইজ কল্ড ইম্পালস। ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স শর্ট টাইমে যখন অ্যাক্ট করছে, তখন আমরা ইম্পালস দিয়ে এর অ্যানালিসিস করি। ঠিক আছে, এখানে এই হিউজ অ্যামাউন্টের যে ফোর্সটা, এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ, ফোর্স মানে আমরা জানি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? তাহলে ফোর্স হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এর সঙ্গে প্রপোর্শনাল ছিল। কিন্তু কে এর ভ্যালু আমরা অ্যাকচুয়ালি আলটিমেটলি এখানে 1 পাওয়ার জন্য এটাকে আমরা এখন প্রপোর্শনাল না ধরে আমরা এটাকে এখন ইকুয়াল করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু কে এর ভ্যালুটা 1, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই কে ছিল আমার, কেটাকে আমি 1 যেহেতু আমরা ডিফাইন করেছি, সেহেতু f ইকুয়াল টু এখন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমি বলতে পারি। আচ্ছা, তাহলে f যদি এখানে এই ভ্যালুটা আমার হয়, তাহলে আমার এটা কি এলো? ডেল্টা v, দ্যাট ইজ ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, তাহলে কোনো একটা বডি ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। এই যে থিওরেমটা আমার এলো, দ্যাট ইজ কল্ড ইম্পালস মোমেন্টাম থিওরেম। ঠিক আছে, ইম্পালস হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টামের সাথে ইকুয়াল হয়। এবার তোর মনে হতে পারে কেন আমরা এই থিওরেমটা এস্টাবলিশ অ্যাকচুয়ালি করলাম, এই কারণে যে একটা হিউজ অ্যামাউন্ট ফোর্স যখন শর্ট ডিউরেশনের জন্য অ্যাক্ট করে, তখন কিন্তু আমরা ওর অ্যাকচুয়ালি ফোর্স মাল্টিপ্লাইড বাই টি, এই টার্মটা, এই দুটো টার্ম কিন্তু তখন মেজারেবল নয়। মেজার করতে পারছি না বলেই এর সঙ্গে আমার মোমেন্টাম চেঞ্জ কিন্তু রিলেট করে দিচ্ছি। তোরা জানিস যে কোনো একটা বোলার কত স্পিডে বল করছে, এটা কিন্তু আমাদের নন। তাহলে বলের ইনিশিয়াল স্পিড আমাদের কাছে নন। এবার কেউ একটা যদি শট করে, মানে কেউ যদি ব্যাটে হিট করে বলটা কত স্পিডে যাচ্ছে, সেটাও কিন্তু সেই ভেলোসিটিটা কিন্তু মেজার করা যাচ্ছে। ক্রিকেট খেলায় তোরা জানিস যে দেখায় এগুলো, এই ভেলোসিটিগুলো দেখায়। তাহলে যখন আমি ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি এই দুটোকেই মেজার করতে পারছি, সেই কারণে আমরা, আর বলের তো মাস নন, তাহলে যে কারণে এটাকে মাস মানে মোমেন্টামের চেঞ্জ দিয়ে অ্যাকচুয়ালি এই টার্মটাকে আনা হয়েছে। ঠিক আছে, এই কারণে এটাকে এই স্পিডের টার্মসে, দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টামের টার্মসে এটাকে আনা হয়েছে। কেননা এখানে এফ আর টি দুটোই কিন্তু মেজারেবল নয়। একটা হিউজ অ্যামাউন্ট ফোর্স যদি শর্ট ডিউরেশনের জন্য অ্যাক্ট করে, সে দুটো মেজার করা যায়, সেখানে এর সঙ্গে এটা রিলেট করে এটা মেজার করার একটা প্রসেস আনা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল কি বলছে? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তোরা জানিস, এটা পড়েছিস। তো এখানে হচ্ছে কোন একটা বডি, মনে কর 1, বডি নাম্বার 1, বডি নাম্বার 2, একে দিয়ে হিট করালাম। তাহলে বডি নাম্বার 1 বডি 2 কে হিট করলো, যে ফোর্সটা দিয়ে হিট করলো মনে কর সেটাকে আমরা বললাম F1। ঠিক আছে, এই যে হিটটা করলো, তখন সঙ্গে সঙ্গে কিন্তু বডি নাম্বার 2 এট দ্য টাইম অফ কলিশন বডি নাম্বার 2 কিন্তু 1 কে হিট করলো, তখন সেইটার নাম হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। তো সেই দুটো কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট। ঠিক আছে, এটা আমরা নিউটনস থার্ড ল বলে জানি। ওকে।